ওর দিকে বাতাসের মাধ্যমে তুললে যেভাবে তুললে এভাবে ন ফালাই সালন দি চালি ফিলাইয়ে আবার সালন দি চাইলে আসা এমন একখান সালন দিয়ে চাইলে যেই সালনত দ্বারায় নুনা পানি বেগিন মথুরা পানি রূপান্তরিত হইয়ে মাঝখানে যেই কুদরতর সালন দি চাইলে ইবার হয় দেরি আল্লাহ দরসুখান মুখফি মানম চুবুয়ে গুল দরবারগে গুল দরসুখান মুখফি মানম চুবুয়ে গুল দরবারগে গুল হর के दीदन मैले दारद दरसुखान बीनद मोरा हर के दीदन मैले दारद दरसुखान बीनद मोरा अल्लाह तो बंदा তুই বর্ষা হলে বই বই রে সাথে কিনি না ঘর যাই শুধু কি হোক কত জব দিলে গঙ্গরে দিতে হয় কিনে ফিনফিনাত দে ইনের দ্বারা কি ওর ফেডার দিন নটিয়া গমন আলার হদোড়া তুই এন হদ দে দুধ হই রে কুবারে দিয়ে যদি ফুরাই দিতে যায় বহুত ভালো হইতো এন হদ দে তো আল্লাহ তোরে ফিসির দি ডাক মারে তো বন্ধা একবারে দুধ হয়ে যত দিয়ে যদি একবারে ফুরাই দিতে হয় ফিনি জরিবে নদিলে আমার বললুন বেগুন যদি ফরি যাগে হয় তুই আমর তো ভাবি এতলা ফিনি জরিবে না লাগবে না আমার বলে ইমান দেখিও নি ফেরেশতার হতে পরওয়ারদিগার আলম হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ বাতাসের তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার অবশ্যই আছে হদ কি হদ হন বনি আদম আই আল্লাহরে রাজি করি বললাই শুনো হন একখান আমল করি গিয়ে অজ্ঞকে জোর পরিমাণ সৎকা করি গিয়ে 500 টিয়া হনেকে আর দান করি গিয়ে 2 হাত নামাজ পড়ি গিয়ে উদ্দেশ্য ঈদের দুনিয়ার হন লোভ লালসা নয় কেবলমাত্র আমি আল্লাহরে রাজি করি বললাই আই আল্লাহরে রাজি করি বললাই গড়া গিয়ে দে আমল ইয়ান একেবারে শুনো আমল জিয়ান আছে ইয়ানোর পাওয়ার বাতাসর তুনো বাড়া বেশি বাতাসর পাওয়ার ফানির তুনো বাড়া বেশি ফানির পাওয়ার আগুনের তুনো বাড়া বেশি আগুনের পাওয়ার লোহার তুনো বাড়া বেশি লোহার পাওয়ার ফারস তুনো বেশি আর সব কিছুর সাথে পাওয়ার পুলই দে বন্দায় যেহন একখান আমল করিব একমাত্র খারে রাজি করিব করিব হাজাই यही आहुजारी से मकसूद क्या है यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिक़ाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मक़ामुर रज़ा है পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি জেসে নাকি পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন ধরাইদের জেসে নাকি মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি পটিয়ার জমিনের মধ্যে সলাবিরা করতে নদের ফিজত দিত তাই ওইনের খোলা মারেন 97 মারের ভাত নাউজুবিল্লাহ ফাত্তর মারের খনকিয়ে যেতে নাকি স্থান নদের মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি সারা রাত উড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে হাঁদি রে কি ঘরিহি आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिक़ाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मक़ामुर रज़ा है कि दारुल लिक़ा है मक़ामुर रज़ा है মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে খানতে পরওয়ারদিগার আলম মানুষ হলার ওয়াবিডার কুত্তাডাহের মিলাইডার আর সাত দুয়ারের আগুনের ঠন্ডুলতুন ফিজুদ্দি ওজন খুলে মারেন পরওয়ারদিগার আলম অনেক মিন্নত করি মেহনত করি আর শেখ হাটাজারির পর মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি শেরাই আমির বান্দারর ডাহদি করি পটিয়া মাদ্রাসার বৃত্তি দিলাম দে
ও আল্লাহ পটিয়াবাসী তো আর স্থানদের জাগানদের আর ব্যাগ গুণে নির্যাতন করার কষ্টদের ও আল্লাহ আই ইন ব্যাগিন সহ্য করির কিন্তু আই সহ্য করির দে অনার হাসা আহজারি করির দে ইনার পিছনে একমাত্র কারণ দে পরওয়ারদিগার আলম অনেক আয় আজিজুল হকর ওর রাজি সুবহানাল্লাহ यही आहोजारी से मकसूद क्या है यही आहोजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रज़ा है ইমানদারে যেহনা আমল করিব হারে রাজি করিব আল্লাহ করিব বড় করিব আল্লাহর রাজি করিব আল্লাহ আমল করিব এত লাই পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি ইখলাস যদি এক পাল্লা দিয়ে যায় মুতাআখিরিনের মধ্যে আর সমস্ত ব্যাগগুলোর ইখলাস এক পাল্লা দিয়ে গেলে আর তো লাগে তো মুফতি সাহেবের ইখলাসের পাল্লা বেশি বাড়ি এত বড় মুখলেস আছিল হইলে মুখলেস আছিল রে 2000 মাদ্রাসা 2000 মাদ্রাসা যেটা আইতাহি আইডিয়া ছাত্র এখনো আছে যে ছাত্র এখন আর উস্তাদ আছে মানে ছাত্র না নেব এই 2000 মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবার হয়তো হাফেজ মাহবুব সাহেব রহমতুল্লাহ হাফেজ মাহবুবুর রহমান সাহেব ওনারা নামুন্যন আগে একসময় মুরব্বীও লাইলে সমাজের সারা সভা তাইছে সম্মেলন তাইছে মানুষ হল আজ করিয়ে রিতার ঘরে দুয়ারে লই যেতে একটা ঘর দুয়ার উড়াইতে ফুয়াশা নিচে আসি লইছে এই আধুনিকতায় ফিটবাই দে মুরব্বীও নাই এই শোক জকিনও নাই এটা লাই ইউটিউব গুগল ফেসবুক ইত্যাদির ইনতরি দিন প্রদিন মুসলমানের সন্তানের ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যাবে ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যাবে ইনার বরকত তুই কি বুঝিবে বোয়ালি সাহেব খতম যাই ঘরত ফুরগে গরিয়ানের মালিক তো বুঝাল্লাহ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ কদম যাই বাড়ির ফুরগে যাই এলাকাত ফুরগে এলাকায় এনে যাই রে বুঝাল্লাহ হাফেজ মাহবুব সাহেব মুফতি আইজুল হক সাহেবের ফোয়া বড় জীবদ্দশায় পটিয়া মহসন মসজিদের তীরে মুফতি সাহেব হাত দেয় এই বাবু আয় বাসিতে আছে মাদ্রাসা চাইলো খবরদার একটু স্বপ্ন লাগাবি আর নবী এই তারিখ তুন সবার দিন পর্যন্ত আবার মাহবুব সাহেব ফজরের নামাজ উঠতে উঠতে তো করো নাই এখলাস আর পটিয়া মশা তো মাস্টার লাগে আর আঁকাবার হলে মাদ্রাসা ইনে না কুঁড়া ধোয়া গাড়ি ফিলার ধোয়া তুলিয়ে বিল্ডিং বানাই দিন 200 বছরের পাওয়ারফুল ইংরেজ সরকারে হাজারো চেষ্টা করি একটা নিটলারি না পারে তুই এই যে ক্ষমতা তো নুই দর্শনে যাবিলে কেলে লেগেছে ইচ্ছে গেলে শব্দ একটা দেয়া দাও ইন হক ফিলার বলে বুঝছিস রে তুই পুরা ইংরেজ সরকারের সমস্ত বাহিনী ব্যাগুন লাগা দিয়ে দারুল উলুম দেওবন্দের একটা নিটারিক নেওয়া ভালো সর্বশেষ শুনানির মধ্যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আদালতের যাতে নাকি কুড়ের মধ্যে তলব করিয়ে কাঠগড়া দিয়ে হুসাইন আহমদ মদনী जोसेफ हुसल्लर मियां मौलाना क्या आपने हुकूमत के खिलाफ इंग्रेज के खिलाफ फतवा दिया है हुसैन अहमद मदनी इंग्रेजर अदालतर काटगड़ा तुल बागुर मतो गर्जन दे फतवा दिया भी था देता हूँ सामने जब तक जिंदा रहूंगा फतवा देते रहूंगा हिंदुस्तान दारुल हरब हो गया है हिंदुस्तान के खिलाफ इंग्रेज के खिलाफ लड़ना जिहाद करना तमाम मुसलमानों पर फर्ज है फतवा दिया थे ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী আমরা সমাদর পাড়াবাসীর ব্যবস্থাপনায় 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেক করে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে হইব যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরবে এক গুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয়নার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের বড় আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মক্কার কাফেররা হদে লাস্তা মুরসালা, হে মুহাম্মদ তুমি রাসূল নয়। আল্লাহ হদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রেরিত সত্য রাসূল। ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক রাসূল। আর নবী রাসূল ইলেকশনের মাধ্যমে বুড়ে জিতিয়ে রইয়ে দে না আল্লাহ নির্বাচিত করিয়ে দে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা মানিব তারা আল্লাহ, যারা না মানিব তারার ক্ষতি, নবীর হন ক্ষতি হইতো না। এর ফরর অংশ ইদে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? যারা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। খান সাহেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বর্ণনা করতে এক নম্বর হতে আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা, তারা বেঈমান কাফিরের মোকাবেলা কঠোর, খুব শক্ত অবস্থান।
আপোষ নাই। সাহাবী কাকে বলে? সাহাবী হারে হয় হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান। মাআল ঈমান মানে মা ইসতিমরারিল ঈমান। সাহাবী বলা হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদারকে যারা ঈমান সহকারে নবীর সাথে সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন, যেই ঈমান নিয়ে নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটুট এবং অবিচল ছিলেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। সাহাবীউল্লাহ নবীর সোহবত, নবীর সান্নিধ্য, ঈমানের সহিত নবীর সোহবত এবং যেই ঈমান লই নবীর লাই সাক্ষাৎ হইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল তাহন শর্ত। হনজ্ঞ মানুষ নবীর লাই সাক্ষাৎ হইয়ে সাহাবী হইয়ে ফরতে বাড়ির যায় মুরতদগী নাউজুবিল্লাহ, মুরতদগীরে এক সপ্তাহ পরে আবার তওবা করি কলমা পড়ি মেনে নিয়ে, কিন্তু দ্বিতীয়বার যে ঈমান আনলে সেই ঈমান লই নবীল্লে যদি সাক্ষাৎ নয় দেয় এবার সাহাবী হওয়া যেত না। এলে সাহাবী বললে শর্ত হইয়ে যেই ঈমান লই নবীল্লে সাক্ষাৎ দিয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবে। ওনারা হয়তো সাহাবী। সাহাবায়ে কেরামের আরেকখান পরিচয়, সাহাবায়ে কেরাম কাদেরকে বলা হয়? সরাসরি নবীর ছাত্রদেরকে সাহাবী বলা হয়। নবীর সরাসরি ছাত্র হলে কি হয় যে সাহাবী। সাহাবায়ে কেরামের গুণ কি? এক নম্বর হচ্ছে আশিদ্দা ও আলাল কুফার। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত খুব শক্ত কঠোর, আপোষ নাই। যেমন সাহাবায়ে কেরামের মাঝখানে সদিন মতবিরোধ দেখা যেত, মত পার্থক্য তাহে আসিল, আছে, সামনে কিয়ামত পর্যন্ত থাকবে। হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। হযরত আলী একটা হদি আপন চাচাতো ভাই আল্লাহর পয়গম্বর, আরেকটা হদি জামাই, আরেকটা হদি ইসলামের চতুর্থ খলিফা। আর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইবো সাহাবী, তুরামুরা সাহাবী নয়, ইবা এমন একজন সাহাবী জীবের প্রতি আল্লাহর পয়গম্বরের বিশ্বাস আছে দেয়। কাতেবে ওহীর মধ্যে একজন আমির মুআবিয়া আল্লাহর পয়গম্বরে বিশ্বাস করিয়ে দেয়, ইবা আল্লাহর বিধান নবীর আমানতের খিয়ানত নগরী বলতে জানে দেয়। আল্লাহর পয়গম্বর আমির মুআবিয়ারে 10 জন কাতেবে ওহীর মধ্যে স্থান দিয়ে আমির মুআবিয়া ইবা এত বড় একজন সাহাবী জীবের ব্যাপারে আল্লাহর পয়গম্বরে জুমাবারে খুতবা চলাকালীন খুতবার মাঝখানে দোয়া করিয়ে দেয়, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। ও আল্লাহ, আমির মুআবিয়ারে জাতির পথ প্রদর্শক বানো। আমির মুআবিয়া একজন বিখ্যাত সাহাবী, হযরত আলী একজন বিখ্যাত সাহাবী। দুজনের মাঝখানে উসমান হত্যার বদলা লই সামান্য মতবিরোধ, সামান্য মতবিরোধ, মত পার্থক্য। মুসলমানের ভিতর যত মতবিরোধ ইখতিলাফ বাড়িব, বেঈমান কাফের হলে সুযোগ হিবা গ্রহণ করতে চায়। ইয়ান যুগ যুগ ধরিয়ে এটা লাই তারা মুসলমান হল ব্যাগুণ একতাবদ্ধতা হন জিন্দেগিত বেঈমান কাফের হলে চাইতো না। হযরত আমির মুআবিয়া এবং হযরত আলী দুজন যেহেতু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী, তারার মাঝখানে মতবিরোধ। ঠিক সেই মতবিরোধের সুযোগ ব্যবহার করতে চাইতে রোমের খ্রিস্টান বাদশাহ, রোমের খ্রিস্টান বাদশাহ খবর পাইয়ে দে আমির মুআবিয়া দমস্কর গভর্নর হযরতে আলী
এবার নতুন নবনিযুক্ত খলিফা তারার মাঝখানে মতবিরোধ চলে। এই সুযোগত আমিরে মুআবিয়ার হাসে রুমর খ্রিস্টান বাদশাহ একখান সিডি পাওয়া যায়। কি সিডি? সিডি এনত কি আছে? সিডি এনত লেহাতে রুমর খ্রিস্টান বাদশাহ হে মুআবিয়া বিভিন্ন সূত্র আরা জানিত করি তোল্লাই এবং আলিল্লাই মতবিরোধ চলে। তুই ফিসেন ঐশ্য সামনে অগ্রসর আলিল্লাই যুদ্ধ করো। তোমার তুন যত অস্ত্র লাগে, যত বোমা লাগে, যত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীর প্রয়োজন হয় সব কিছু আইন খ্রিস্টান রুমর খ্রিস্টান বাদশা তোমার কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম আলিল্লাই যুদ্ধ চলাই যাও। তোমার পক্ষে আলীর বিরুদ্ধে যত অস্ত্র লাগে, যত বাহিনী লাগে, যত তরবারি লাগে সব কিছু আই এতুন ফাটাইও তুই ফিসপা নবে আলীর বিরুদ্ধে যুদ্ধ চলাই যাও। এই সিডি লেহেদ দে রুমর খ্রিস্টান বাদশা হার হাসে হযরত আমিরে মুআবিয়ার হাসে। আর দেশের লেখন না তার হাসে লেলিতে কি হব এনেকে আগে নহবি না এতদিন আয় আলিরে মারি গেলে মানুষ মরিয়ে যান না বুঝু গা তুই কি তোলা আর ক্ষমতান ভাই লই যেত। রুমর খ্রিস্টান বাদশার সেই চিঠির জবাব হযরত আমিরে মুআবিয়া কিভাবে দিয়ে আল্লাহ যেভাবে সাহাবায়ে কেরামর বৈশিষ্ট্য বয়ান করিয়ে আশিদ্দাউ আলাল কুফার আর নবীর সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম যারা ইতারা বেঈমান কাফেরের মোকাবেলা সবচাইতে কঠোর ইয়ানোর জ্বলন্ত প্রমাণ সেই রুমর খ্রিস্টান বাদশার জবাবে মুআবিয়া যেই উক্তি, মুআবিয়ার যেই সতর্কবাণী আজিয়া সারা পৃথিবীর 57 মুসলিম কান্ট্রির সমস্ত বাদশাহ সমস্ত নেতা হলে শুধু আমিরে মুআবিয়ার সুরে সুর মিলে শুধু আমিরে মুআবিয়ার উক্তিও যদি এর উপস্থাপন করে ইসরায়েল নয়, আমেরিকা নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমানের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য। সেই উক্তি কি? সিডির জবাবত হযরত মুআবিয়া লেহেদ সর্বপ্রথম খেতাব করে দেখি ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা। মুআবিয়ার শব্দ, এই রুমের কুত্তা। আলিও মুসলমান, আই মুসলমান, আর মুসলমানে মুসলমানে হাজারো দ্বন্দ্ব হইব, মতবিরোধ হইব, বাইয়ে বাইয়ে হাজারো মাতামাতি হইব, ভুল বুঝা বুঝি হইব। ইন আর ভিতর বইরা আর বই সমাধান করি বিলাই আলিল্লাই আল্লাহ মতবিরোধ হইয়ে ইয়ানোর অর্থ এমন নয় তুই আর আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বেল্লাই উস্কাই দিবি। এন অন্যবারে একথা মনত রাখিস, তুই যদি আলীর বিরুদ্ধে আর হাসে সেনাবাহিনী পাঠো, আলীর বিরুদ্ধে আর হাসে তরবারি পাঠো, তাহলে এই কথা আমিরে মুআবিয়ার জীবনের শেষ কথা আলীর পক্ষ হইরে তুই রুমর খ্রিস্টান বাদশার বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশফায়া মায়া, ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশফায়া মায়া। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর। কিন্তু দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য ঈদের রুহামাউ বাইনাহুম, তারা একজন অপরজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়ালু, সীমাহীন দয়ালু, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা, মায়া, মমতা, মোহাব্বত ইন অনেক বেশি একে অপরের লাই। এবার হয়তো রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তারা একে অপরের লাই আন্তরিক। ইন খানের উদ্দেশ্য কি?
হড়ে সাহাবাই কেরাম হড়ে আরা তো মুসলমানের লাই কঠোর, বেঈমানের লাই বন্ধুত্ব করি। আর সাহাবাই কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একে অপরের লাই খুবই আন্তরিক। হড়ে সাহাবাই কেরাম হড়ে আরা। তো আরে গেলে যদি সাহাবাই কেরামের সমালোচনা করলে ফানি হাই বললে যাত্রা আইলেও তো গুণা নইব না, পোষাই এর দাঁত বেগুন ফেলা দিয়ে নেবেন কিনা। রুহামাউ বাইনাহুম, কেন আন্তরিক। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি কেমন আন্তরিক, তার উজ্জ্বল দৃষ্টান্ত যদি দেয়া যায়। যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা শরীফ হতুন মদিনা শরীফ আয় গিয়ে নিজের বাড়িঘর সব কিছু সারিয়ে আয় গিয়ে হিজরত করে মদিনা শরীফ আইয়নের পরে আল্লাহর পয়গম্বরে মদিনার আনসারি মুসলমান হলের ঘোষণা দিয়ে, ও মদিনার আনসারি মুসলমান হল, তোমার আর মুসলমান ভাইয়ল ইসলামের খাতিরে নিজের মাতৃভূমি ত্যাগ করি, নিজের বাড়িঘর ব্যাগ ত্যাগ করি, ইতারা ব্যাগ গুণ হিজরত করি। যারা যারা তোমার হাসাইছে ইতারা ব্যাগ গুণ দে মুহাজির, তোমার আনসার। ও আনসারিয়ল মুহাজিরল রে তোমারা সহযোগিতা করো। আল্লাহর পয়গম্বরে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি এমন ভাবে সহযোগিতা করিয়ে দে কিয়ামত পর্যন্ত এই দৃষ্টান্ত আর অনেকে দেখাইতে নয়। সুবহানাল্লাহ। ইয়ে তো নিজের বাইয়ের নদের বাপ মারা গেই তো 40 বছর, এখনো পর্যন্ত বইনরে তরকা বুঝাই না হবে। এনে বিড়া ভুরি হাত তোমারা ঢসা বিন্দে তো দৃশ্যর হাত তুনুয়ারে, কিন্তু এখনো পর্যন্ত বইনের তরকা বুঝাই না হবে। বেইরে ঠকাইরে জায়গা মারি দিয়ে এলে আসে না নাই নামা তো নিজের হক আরেকজনের তো ফাদ্দে হক কিনা দিবেল্লা রাজি নেই। আর সাহাবাই কেরাম যেত মুহাজিরিন হিজরত করি মক্কা শরীফ মদিনা শরীফ এসে আল্লাহর পয়গম্বর যেত ঘোষণা দিয়ে তোমরা এদের সহযোগিতা করো। কেন করে সহযোগিতা করি দে যাতুন দুইয়েন বাগান খেজুর বাগান বিনা শর্তে আনসারি সাহাবাই কেরাম হলে মুহাজিরদের মালিক বানাই দিয়ে। সুবহানাল্লাহ। মালিক বানাই দি একে অপরের প্রতি এভাবে আন্তরিক, একে অপরের এভাবে প্রাধান্য দিয়ে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, ইতারা নিজত্বন দ্বারা অপরেরও বেশি প্রাধান্য দিত। তার একদম জ্বলন্ত প্রমাণ হইবে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে গিয়ে নিজের ভাইয়ের তালাশ করে ফেললেন। ভাই যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলো তীরের আঘাতে সমস্ত সিনা ভাইয়ের সিনাইয়ান ক্ষত বিক্ষত গিয়ে বেঈমান কাফের হলে তীর মেরে গিয়ে মুসলমান হলর সিনার মধ্যে ব্যাগুন তীরের আঘাত। মুসলমান হলর তীর লাগে দে হড়ে, যুদ্ধের ময়দানত মুসলমানের তীর লাগে দে হড়ে, সিনাত মুনাফিকর তীর লাগে দে ভিড়ত। তার অর্থ হইবে যুদ্ধের ময়দানত যাইরে ফিক জাহাদিরে কে ওয়াপস দেয় ইয়ানিয়াত মুনাফিকর লক্ষণ কবিরা গুনাহ। মুসলমানও সব সময় যুদ্ধের ময়দানত গেলে ইতারা সিনা কুলিয়ে সামনে নিকট অগ্রসর দিবে হযরত মুসলমান। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ইমানদারের পরিচয় দিয়ে দেয় বাবু। আনমন বাসম के रोजे जंग बीनी पुश्ते मन
আনমন বাসংকে রুজে জঙ্গবিনী পুষ্টেমান আমনম কন্দর মিয়ানে খাক খুবিনী সরে খাক জং আরদ বহুনে খেশ বাজি মি কুনাত রোজ মৈদা ওয়াকে বগুরি জদ বহুনে লস্করে। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান কদ্দেন যুদ্ধের ময়দানে বাইরে গই আর ভাই হন্নত আছে তুইতে এক জায়গার মধ্যে যাইরে দেইতে যুদ্ধের ময়দানের এক কোণত মধ্যে আর ভাই রক্তে রঞ্জিত শরীরের মধ্যে তীরের দাগ ক্ষত বিক্ষত সমস্ত সিনা ব্যাকুল তীরের আঘাত। সেই পরিস্থিতি আই যাইরে আর ভাইয়ের সামনে দাঁড়াইলাম আর ভাই আর ডাক মারে হদ অবাই কাগরি পানি হব আয় কোক আবেগ লইরে পানি লাইজাই কি আল্লাহ আর ভাই জীবনের শেষবারের মতো একটা পানি তুই দে না ব্যস্ত কিছু ন তুই। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আয় তাড়াতাড়ি গেলাম পানি লাই ফানি আনিয়ে আর বাইয়ের হাতত দিলাম আর বাইয়ে ফানি খাইবার লাই গেলাস গাল পর্যন্ত মুখ পর্যন্ত আইনে ফানি খাইবার আগে হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে ফানি ফানি ফানি। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আর বাইয়ে ফানি গাল পর্যন্ত মুখ পর্যন্ত লয়ে যায় ফানির গেলাস আবার মুকুত্তুন সরাইয়েরা আর দিভিলেই দিয়ে রেখ দবাই ওইটারে আত্তুন বাড়া বেশি আর বাইবাতুন ফানির পিপাসা বেশি লেগি ফানি আয়না খাইও বেহেশত যাইরে খাইও ও ভাই তাড়াতাড়ি যাই আর বাইবার একটা ফানি খাব। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানির গেলাস লই দ্বিতীয় ব্যক্তির হাসে গেল দ্বিতীয় ব্যক্তি বাইজাতে পানির গেলাস মুখ পর্যন্ত এনে পানি খাইব হঠাৎ করে তৃতীয় ব্যক্তি আরেকজনে ডাক মারে দে পানি পানি পানি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হদ দ্বিতীয় ব্যক্তি ইবেই সাইডে দদার বাইয়ের মতো পানি না খাইরে পানির গেলাস আর দিবিলে ব্যাগ গুনে কই কিয়া উন মানুষ ভিন্ন হইল উস্তাদ তো এক বেগুন এক বাগানের ফুল ইন শিক্ষে দেখো তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হদাই পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি বা শহীদ গিয়ে পানি হাইত নেওয়া পারে দূরে আইলাম দ্বিতীয় ব্যক্তির হাসে দ্বিতীয় ব্যক্তি শহীদ গিয়ে আবার দূরে আইলাম আর বাইয়ের হাসে আর বাইয়ের দুনিয়ায় তুই শাহাদত বরণ করিয়ে ইন্তেকাল গিয়ে শহীদ গিয়ে পানির গেলাস আপনা জায়গা তাই গিয়ে ওই তিনজনের মধ্যে একজনে অপরজনের প্রাধান্য দিতে দিতে খনিকে পানি খাইত নেওয়া পারে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হদিতে রে আইতে এনে ফন্না করগিতে নিজের খাবার মিলিয়ে দেব না আহারের মুখে ইয়ে না ফন্না করি বুড়ো যদি খুব গাই আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদের রক্ষক হিসাবে থাকতে চাই কিন্তু বুট শেষ হলে রক্ষক বা বক্ষক হয়ে যায় আমি আপনাদের সেবা করতে আসছি বুট গেলে মাত্র সেবাই মধ্যে আবার সেবন করার দরকার। আর সাহাবায়ে কেরাম একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রুহামাউ বাইনাহুম একে অপরের কিভাবে প্রাধান্য দিয়ে করে একে অপরের কিভাবে আন্তরিকতা দেখা করে মৃত্যুর দুয়ার যাইরে পর্যন্ত সেই উজ্জ্বল দৃষ্টান্ত একমাত্র সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব পৃথিবী তার কে দ্বারা সম্ভব হতো। আর তো একজন অপরজনের পিছে সবসময় লাগা আর সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি যথাযথ আন্তরিক।
এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, রুহামা বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়া, বেশি মায়া, বেশি মোহাব্বত। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল একে অপরের প্রতি আন্তরিকতার দৃষ্টান্ত। সাহাবায়ে কেরাম হল একজন অপরজনের লাই যেই আন্তরিকতার দৃষ্টান্ত রাহি গিয়ে কিয়ামত পর্যন্ত আর হন জাতি হন গোষ্ঠী সেরকম আন্তরিকতার দৃষ্টান্ত দেখাইতে নয়। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব, না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল মরহুম সাহাবায়ে কেরামের সেই ইতিহাস বয়ান করে দেয়। তুম হো আপস মে গজব, না কো আপস মে রহিম। তুম খতা কার খতা বি ও খতা পোশ করিম। तुम खता कार खता भी वो खता पोश करीम। चाहते सब है कहूँ औज सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। डॉक्टर इकबाल मरहूम साहाबाয়ে কেরামের সেই রুহামাউ বাইনাহুম একজন অপরজনের যে আন্তরিকতার দৃষ্টান্ত ডক্টর ইকবাল মরহুমে সারা জাতির হাসে বর্ণনা করেন। তারা ছিলেন দয়ার আগর, আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন দয়ার আগর, আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলার, আমরা সবই দুষ্টি কুজি। যদিও চাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একে অপরের লাই দয়ালু। 3 নম্বর ধারার বৈশিষ্ট্য হইছে তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা, তারাহুম রুকআন সুজদা। সাহাবায়ে কেরামের 3 নম্বর বৈশিষ্ট্য সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাগুণ পাক্কা নামাজের আশিক আছিল। সাহাবায়ে কেরামের 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম হল ব্যাগুণ পাক্কা নামাজের আশেক হইলে জেলে আরা বিরানির আশেক, আরা জেলে মোবাইলের আশেক, ইয়াত তুনা আরো বেশি আশেক আছে কিন্তু সাহাবায়ে কেরাম হল নামাজের আশেক। সুবহানাল্লাহ। আরা তো একা করে ফেট ঠরাইলে নামাজ নগরি। বিয়ের দিন হনো কি আর হনো মুসলমানের ঘরত নামাজ আছে না? হনা আছে না? খুরবাইনিয়া বাজারত সমদল ভরা বাজার, বোট দর বাজার, এই বাজারের মধ্যে আজি সাহেব গুড়ের, গাজী সাহেব গুড়ের, সুই সাহেব গুড়ের, কুরবানিয়া বাজারের মধ্যে গরু মিলেনিয়া পারে দেয়। নামাজ আছে না? নামাজ দরকার নেই। সাহাবায়ে কেরামের নামাজ খড়গড় দে হত যুদ্ধের ময়দানত সাহাবায়ে কেরামল এক লাইনত, বেঈমান কাফের হল অপর লাইনত। কাফের হলে তীর মারের, বল্লম মারের, আক্রমণ করের। মুসলমান সাহাবায়ে কেরামল যারা আছে প্রতিহত করের, পাল্টা আক্রমণ করের। হঠাৎ করে যেতে নাকি নামাজের সময় গিয়ে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমান সাহাবায়ে কেরামল 2 ভাগে বিভক্ত হই। এক ভাগে বেঈমান কাফের হল্লা যুদ্ধ করের, অপর ভাগ যাইরে নামাজের কাতার দাঁড়া গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ। আগিয়া
मैदान लड़ाई में अगर वक़्त नमाज क़िबला रूह के ज़मी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দান পর্যন্ত হাইয়া আলাস সালাহ কোনের সাথে সাথে বেঈমান কাফেরদের মোকাবেলা কিছুরে রাহি আরগুন আইর নামাজ দাঁড়ায় গিয়ে আল্লাহ পাকের সাহাবায়ে কেরামর সেই গুণের দিকে ইশারা করে হদে তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ইদে ইতারা ব্যাপক নামাজের আশেক বুঝিবল্লাহ হদে খল্লে নামাজের আশেক আর জল্লে মোবাইলের আশেক মোবাইল ছাড়া ঘুম নয় সাহাবায়ে কেরামর ইয়াতুনো বেশি নামাজের আশেক আছে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামর চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সাহাবায়ে কেরামল ব্যাগুন পাক্কা মুখলেস আছিল কি আছিল রে তৃতীয় নম্বর হইতে ব্যাগুন পাক্কা নামাজি আছিল চতুর্থ নম্বর হইতে ব্যাগুন পাক্কা মুখলেস আছিল মুখলেস মানে ব্যাগুনের নাম মুখলেসুর রহমান আসলেন না মুখলেস মানে নিষ্ঠাবান নিষ্ঠাবান মানে ফিউর টাটকা বেজাল ছাড়া ইতার সমস্ত আমলের টার্গেট আছে যে রেজাই মাওলা আল্লাহ রাজিয়ত ইয়ারা তো মাইকের নাম না হইলে ইদ্দোস সমাজ মধ্যে ঠিক হতো না ওদের ওদার নাম্বার না হয় এই বছর আজ সোয়াইম আর সাহাবায়ে কেরাম হল ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম যেহন আমল করিগে কেবলমাত্র খারে রাজি করি বেল্লা করিগে বড় করে হওয়া যায় এতাল্লাই ইমানদারে যেহন আমল করিব খারে রাজি করি বেল্লা করিব দে আল্লাহরে রাজি করি বেল্লাই আল্লাহরে রাজি করি বেল্লাই সুনতুন সুন আমল যদি করা যায় ইয়ানোর পাওয়ার কদ্দুর হইতে পারনি এক হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জাত জমিন সৃষ্টি করিগে জমিন ইয়ানিতে পানির উপর জমিন টলমল করের ফখালাকাল্লাহুল জিবাল আল্লাহ জমিনের স্থিতিশীলতা আয় বল্লাই ফার ঠিক বানাইয়ে জমিনের উপর কি বানাইয়ে ফার ফার হইতে জমিনের ফেরাক ওয়াল জিবালা আওতাদা আল্লাহ তো ফাররে আয় জমিনের লাই ফেরাক বানাই ওদের তোর কেন ফেরাক জিনিস যে তোর ফেরাকের তোর বলবি না ফাজত বানাইয়ের জমিনের মধ্যে গাড়ি দিয়ে জমিনই আগে যে লইতো ইয়ান স্থিতিশীল কি নলরের ফেরেশত হলো দেখি আমারে আল্লাহর হদ আল্লাহ ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতত আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ আছে তো হাতে কি আল হাদিদ লুয়া ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে হাড়ি বিলাই ন এত তো ফোয়ারা কোদাল দিয়ে হাড়ি দিও ইয়া হাড়ি বললে নালাগে কি বলে বুলডোজার সে বুলডোজার করলে আসবে আইন এবারে হয়ে দিন বুলডোজার হাতে নি মেডি স্ক্যানেটার আচ্ছা জেনারেটর হবে কেনা এই লুয়া দিয়ে রে ফার হাড়ি বিলেতে রে এত লাই ফেরেশত হলো হদ আল্লাহ অনর সৃষ্টি জগতত ফার তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ তো অবশ্যই আছে কি হদ লুয়া ফেরেশত আবার হরিয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ লুয়া তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ তো অবশ্যই আছে কি আন্নার আগুন লুয়ার তুন বেশি শক্তিশালী কি আগুন হলেও ওন হলেও হ না আগুন হইলে হদুরে নগদ দে ও লুয়ার তুনও বেশি শক্তিশালী কি ওন ওন
ফেরেশতা হলো আল্লাহ, ওই নতুন বেশি শক্তিশালী, আগুন নতুন বেশি শক্তিশালী, আর কিছু আছে না? আল্লাহ আছে কি? পানি। ফেরেশতা হলো পানি নতুন বেশি শক্তিশালী, আর কিছু আছে না? আল্লাহ তাও আছে কি? বাতাস। কিয়া এই যে বড় বড় সমুদ্র তুন যে ম্যাগিন ওর্মিকে তুলের কিয়ের মাধ্যমে তুলে দেয়, বাতাসে তুলে দেয় ওর্মিকে। যে সমস্ত নাস্তিক হলে এন হয় সাদা আল্লাহ বলতে কিছু নাই, তাও একটা নাউজুবিল্লাহ ফিরিসে রেখে নাকি আল্লাহ বলতে কিছু নাই এন হর কদুর নাস্তিক হলে। তো তারা তো যদি প্রশ্ন করা যায়, ওটা হচ্ছে তাহলে কেন জিনিসের উত্তর দেয়, তুই আল্লাহ কিছু নাই বলি হদ দে। এই যে সমুদ্র তুন এত বড় বড় মেঘ ইন ওর্মিকে তুললে ইন বেগিন নুনা গানি নো, সমুদ্রের ইন নুনা গানি নো না মাথা এটা গেল দূরত জাফুরত দে উঠানি যাবে বললে, তাহলে সমুদ্র ঋণ হয়ে দে নুনা গানি, তাহলে ওর্মিকে তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে গুঁড়ো সহদে ভরার ওর একে মেঘ ফেলাইলে ওই ব্যাগ গুণ সাইড হয়ে যাবে ওই নিয়ে ম্যাগিং হত্যার বিমানত তো তাই এমনি কে চাইলে ডরও লাগেনি সুন্দরও লাগে। জানালা দিন দি খাই করে খুলিয়ে রে চাইলে খুলন মানে আবার বাতাস ঢুকে ফান খুলি না পারিবে। এটা গ্লাস আছে, এটা গ্লাস তো তাই যদি চাইলে দেখা যায় যে এক এক মেঘ ইনেন একটা নিলে তোর প্যান্ডেল ফান হইব, কিন্তু ইয়ার তুলবার আরো বড়। এত বড় বড় ম্যাগিন বাতাসের মাধ্যমে ওর তুললে ইন যেভাবে তুললে এভাবে যদি ধুম ধুম ফেলাই দেয় পুরো সহজে করার মধ্যে যদি দুইয়েন ফেলাইলে মানুষ গো বাঁচিব না। হ্যাঁ, এখন প্রশ্ন ইয়ে এত বড় বড় মেঘ ওর মিকে বাতাসের মাধ্যমে তুললে যেভাবে তুললে এভাবে ন ফেলাই সালন্দি সালি ফিলাইয়ে আবার সালন্দি চাইলে দেখা এমন একখান সালন্দি রে চাইলে যেই সালনত দ্বারায় নুনা ফানি বেগিন মথুরা ফানি রূপান্তরিত হইয়ে মাঝখানে যেই কুদরতর সালন্দি চাইলে ইবার হয় দেরি আল্লাহ দরসুখান মুখফি মানাম চুবু ये गुल दरबार के गुल दरसुखान मुखफी मानम चुबू ये गुल दरबार के गुल हर के दीदन माइले दारद दरसुखान बीनद मोरा हर के दीदन माइले दारद दरसुखान बीनद मोरा। अल्लाह तो बंदा তুই বর্ষা হলে বই বই রে সাথে কিনি না ভারত যাই শুধু কি হোক কত জব দিলে গম করে দিতে হয় কিনে ফিনফিনার দে ইনের দ্বারা কি হর ফেডার ফেডার দিন নটিয়ে গমন আলার হদৌড়া তুই এন হদ দে দুধ হয়ে রে কুবারে দিয়ে যদি ফুরাই দিতে যায় বহুত ভালো হইতো এন হদ দে তো আল্লাহ তোরে ফিসির দি ডাক মারে তো বন্ধা একবারে দুধ হয়ে জব দিয়ে যদি একবারে ফুরাই দিতে হয় ফিনি ফিনি জরিবে নদিলে আমার বললুন বেগুন যদি ফরি যায় কইতে হয় তুই আমার তো ভাবি এতলা ফিনি ফিনি জরিবে না লাগবে না আমার বলে ইমান দেখিও নিয়ে ফেরেশতা হদ পরওয়ারদিগার আলম হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, বাতাস বেশি শক্তিশালী আর কিছু আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার অবশ্যই আছে। হদ কি? হদ হন বনি আদম আই আল্লাহরে রাজি করি বললাই সুড়ো তুনো সুড়ো হন একখান আমল করি গিয়ে অজ্ঞকে জোর পরিমাণ সৎকা করি গিয়ে 500 টিয়া হনিকে আর দান করি গিয়ে 2 হাত নামাজ পড়ি গিয়ে উদ্দেশ্য ঈদের দুনিয়ার হন লোভ লালসা নয়, কেবলমাত্র আমি আল্লাহরে রাজি করি বললাই আই আল্লাহরে রাজি করি বললাই গড়া গিয়ে দে আমল ইয়ান একেবারে শুনো আমল জিয়ান আছে ইয়ানোর পাওয়ার বাতাসর তুনো বাড়া বেশি, বাতাসর পাওয়ার ফানির তুনো বাড়া বেশি, ফানির পাওয়ার আগুনের তুনো বাড়া বেশি, আগুনের পাওয়ার লোহার তুনো বাড়া বেশি, লোহার পাওয়ার ফারস তুনো বেশি। আর সব কিছুর সাথে পাওয়ার কুলাই দে বন্দায় যেহন একখান আমল করিব একমাত্র খারে রাজি করিব করিব হাজাই यही आहुजारी से मकसूद क्या है, यही आहुजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है लिकाए खुदा है
वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रज़ा है। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি যেতে নাকি পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন ধরাইদের, যেতে নাকি মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি পটিয়ার জমিনের মধ্যে সলাফিরা করতে নদের ফিসত দিত তাই ওইনের খোলে মারের 97 মারের ভাত নাউজুবিল্লাহ পাত্তর মারের খনকে যেতে নাকি স্থান নদের মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি সারা রাত উড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে হাঁদের হাঁদি হাঁদিয়ে কি গরিয়ে आहुजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है लिकाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रज़ा है, कि दारुल लका है मकामुर रज़ा है। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে খানতে পরওয়ারদিগারে আলম মানুষ হলার ওয়া বিডার কুত্তাডা হেন মিলাইডার আর সাত দুয়ারের আগুনের ঠন্ডুলতুন ফিজুদ্দি ওজন খুলে মারে পরওয়ারদিগারে আলম অনেক মিন্নত করি মেহনত করি আর শেখ হাটাজারির পর মাওলানা সাহেব মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি শেরাই আমির বান্দারর দাহদি করি পটিয়া মাদ্রাসার বৃত্তি দিলাম দে ও আল্লাহ পটিয়া বাসিয়ে তো আর স্থান নদের জাগা নদের আর ব্যাগ গুণে নির্যাতন করার কষ্টদের ও আল্লাহ আই ইন ব্যাগ গিন সহ্য করির কিন্তু আই সহ্য করি দে অনার হাসা আহজারি করি দে ইনর পিছনে একমাত্র কারণ দে পরওয়ারদিগার আলম অনেক আয় আজিজুল হকর ওর রাজি সুবহানাল্লাহ। यही आहुजारी से मकसूद क्या है, यही आहुजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है लिकाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रज़ा है। ইমানদারে যখন আমল করিব হারে রাজি করিব আল্লাহ করিব বড় করিব আল্লাহর রাজি করিব আল্লাহ আমল করিব। এত লাই পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাস যদি এক পাল্লা দিয়ে যায় মুতাআখিরিনের মধ্যে আর সমস্ত ব্যাগগুলোর ইখলাস এক পাল্লা দিয়ে গেলে আব্দুল্লাহ কিন্তু মুফতি সাহেবের ইখলাসের পাল্লা বেশি বাড়ি যাবে। এত বড় মুখলেস আছিল কইলে মুখলেস আছিল রে 2000 মাদ্রাসা 2000 মাদ্রাসা যেটা আইতাহি আইডিয়া ছাত্র এখনো আছে যে ছাত্র এখন আর উস্তাদ আছে মানে ছাত্র না নেব এই 2000 মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবার হয়তো হাফেজ মাহবুব সাহেব রহমতুল্লাহ হাফেজ মাহবুবুর রহমান সাহেব ওনারা নামুন্যন আগে একসময় মুরব্বীও লাইলে সমাজের করা সভা তাইছে সম্মেলন তাইছে মানুষ হল আজ করিয়ে রিতার ঘরে দুয়ারে লই যেতে একটা ঘর দুয়ার উড়াইতে ফোয়াশা নিচে আসিল হয়েছে এই আধুনিকতায় ফিটবাই দে মুরব্বীও নেই এই সব জকিনও নেই এত লাই ইউটিউব গুগল ফেসবুক ইত্যাদির ধরি দিন বদিন মুসলমানের সন্তান হল ব্যাগুন আলম বিদ্বেষী হয়ে যেত ব্যাগুন আলম বিদ্বেষী হয়ে যেত ইনর বরকত তুই কি বুঝিবে বোয়ালি সাহেব হুজুর খতম যাই গরত ফুরগে গরিয়ানের মালিক তো বুঝাল্লাহ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ কদম যাই বাড়ি ফুরগে যাই এলাকা ফুরগে এলাকায় এনে যাই বুঝাল্লাহ হাফেজ মাহবুব সাহেব মুফতি আইজুল হক সাহেবের ফোয়া বড় জীবন জীবদ্দশায় পটিয়া মৌসুম মসজিদের তীরে মুফতি সাহেব হাত দেয় এই মাহবুব আয় বাসিতে আইতে মাদ্রাসা চাইলো খবরদার একটু স্বপ্ন লাগাবি আর ন ঢুকবি এই তারিখ সবার দিন পর্যন্ত আবার মাহবুব সাহেব ফজরের নামাজ উঠতে উঠতে তো করো না এখলাস হারে না পটিয়া মশা তো মাস্টার লাগে
আর একেবারে হলে মাদ্রাসা ইনে না কুড়া ধুয়া গাড়ি ফিলার ধুয়া তুলিয়ে রে বিল্ডিং বানাই দিল। 200 বছরের পাওয়ারফুল ইংরেজ সরকারে হাজারো চেষ্টা করি একটা নিটলারি না পারে। তুই এই যে ক্ষমতা তো নুই দর্শনে যাবিলে কেলে লেগেছে ইচ্ছে কেলে শব্দ একটা দেয়া দাও। ইন হক ফিলার বলে বুঝছিস রে তুই? পুরা ইংরেজ সরকারের সমস্ত বাহিনী ব্যাগুল লাগা দিয়ে দারুল লোক দেয় বন্ধুরা কেন ইটারিক না হয়। সর্বশেষ শুনানির মধ্যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইরে আদালত যেতে নাকি খুঁড়ের মধ্যে তলব করি গিয়ে কাঠগড়া দিয়ে হুসাইন আহমদ মদনী जोसेफ हुसल्लर मियां मौलाना क्या आपने हुकूमत के खिलाफ इंग्रेज के खिलाफ फतवा दिया है? हुसैन अहमद मदनी इंग्रेजर अदालतर काठगड़ा तुल बागुर मत गर्जन देते फतवा दिया भी था, देता हूँ, सामने जब तक जिंदा रहूंगा फतवा देते रहूंगा। हिंदुस्तान दारुल हरब हो गया है, हिंदुस्तान के खिलाफ इंग्रेज के खिलाफ लड़ना जिहाद करना तमाम मुसलमानों पर फर्ज है। फतवा दिया थे दाहद एक जनीबर शारिद बड़े इबे टंगसा करी गए हुजूर ये इंग्रेज की अदालत है, ये इंग्रेजर अदालत जजरा तो खलम আছে লেহিনে উত্তর ফাঁসি হয়ে যাবে পুলিশের রাইফেল ধরে দেখিয়ে থাম দিলে উত্তর যাবেন গই হতাকা নরম করি হন না। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই বাগর মতো গর্জন দিয়ে এবার বহতলতুন সাদা একখান হর বার করে হদ দে मैं जब दारुल उलूम देवबंद की दारुल हदीस से बुखारी शरीफ की दरस खत्म करके आ रहा हूँ, मैं कफन की कपड़ा साथ लेकर आया हूँ। एड खेल शब्द জাহাঙ্গীর ফোনের বিশুদ্ধি নামাজ পড়ি এক জাহাঙ্গীর ফোনের দোকে লাতি হাইরে যাবি কিন্তু অন্তত কিয়ামতের মাঠে তাই নইলে হইতে রসান আজ তখন আমল করি না পারি সমাজের ঘরে মাদ্রাসা যাইরে এক জাহানার ফল জুন আর রাইটিয়ে দিনটিয়ে কোরআন পড়ে ইতার আর লাতি হাইলাম তাই নইলে হইতে রস। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ইখলাস লিল্লাহি থারে হয় পটিয়া মজা তো মাস্টার লাগে একজনে যাই মুফতি হুজুরের হদ হুজুর অনর ফুত অভিজ্ঞ আছে দে ইবা ইংরেজি শিক্ষিত তবলিক করি গিয়ে দাঁড়িয়ে আছে সুন্দর পরিবেশ ইবার একা করে মাস্টার হিসাবে রাখর না। মুফতি হুজুরের হদ মাদ্রাসা দিন পরওয়ারি কা নাম है, আকরাবা পরওয়ারি কা নাম नहीं है। ইবার ফুত ভাই ইবার মাস্টার হিসাবে রাখছম এমনি করে মাদ্রাসা দিন পালনের নাম, আত্মীয় পালনের নাম মাদ্রাসা নয়। মুফতি আজিজুল হক সাহেবের ইখলাস নিজের জীবদ্দশায় মহতম বানা দিয়ে হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি জিবারে পটিয়ার হাজি সাহেব হুজুর হয় 8000 ইসাপুর বাড়ি হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ মুফতি হুজুর পরীক্ষা করে আজ জিবারে দায়িত্ব দিয়ে মানুষ হিসেবে আমানত দান না করলে চাই দেখি আগে যাই সিরু মুত্তাহাদ সান করি না ফোকর ডাইরা দে আজি সাবিন দাঁড়ি যাবে সত্যি সোয়ারি গাছ তুড়িয়ে আল্লাহ দিবা সোয়ারি পারিস আজি সাহেব যদি ফুসাল্লা খানা খাইতে হই আয় খাইতে হই বলে হই মাদ্রাসার তো অনুমতি লই না ফুসাল লইলে নহলে বলে হই কি হই এনারা বারাজিরা দিবি আজি সাহেব যাইবে তো রুটি বাড্ডা হাতে সোয়ারি গাছ মধ্যে ফয় বুঝতে হই আতে কাই জুজু জার দেখতে ফোক সোয়ারি গাছ এই ফুয়া এই সোয়ারি হাত খারাপ দে হাতে মুফতি সাহেব হুজুর হইয়ে দে অনুমতি লই না আগে দপ্তরত তো মাদ্রাসাত তো হাতে না লাগালে এখন নাম হাতে মুফতি সাহেব এই মুফতি সাহেব বড় গাছ নয় মাদ্রাসার গাছ লাম আই হুজুর হত লামাজি ইতে হত ইয়ে মলইবে সোরিয়া যে শেষ মাদ্রাসার প্রতিষ্ঠাতায় গাছ তুললে দিবে লামালি দে ইয়ে সোরিতা হবে না वही है अहल दिलबर वही अल्लाह का बंदा
वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले। जीवे निजर हाल तो बेदे मास्टर और पोस्ट खाली আছে তো মাদ্রাসাত মাস্টার হিসেবে নরাহের ইল্লা ইখলাস আর আয় হলি গেরে ওকে সালামত নগরীত দিছিল বিচারা তা আর গালে যদি ইতরার বিদ্যুৎ লেহালেহি গেলে আরাতে ই মানাইও মুফতি আজিজুল হক সাহেব কুদ্দিস সিররুহু রহমাতুল্লাহি আলাইহি ফয়জাই জাগির খর হুজুর অন আল্লাহ সোয়ারি ফতুটি আজি সাহাবার গেটগেটা দি বহাদি দমক দিয়ে আর লামাই দিয়ে শুধু লামাই দিয়ে দে নয় বা হত্তর হতা হই এবারে বিদায় করে দিয়া বলিব ওদের কি হইয়ে ওদের বলে অনর বড় গাছ নয় মাদ্রাসার গাছ। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই আবার ফুসাল্লার আজি জয়ান হইয়ে না দয় জোর হইয়া শুনি দূরত মুফতি সাহেব হুজুর সিজদাত করি আল্লাহর হাসে শুকর আদায় করার পরওয়ারদিগার আলম আই এই মাদ্রাসান ওগো আমানতদার মানুষের হাসে গসা দিতেলাম অনর হাসে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি সুবহানাল্লাহ। ইয়ে রশিদি বাগহু और কাসমি गुलजार हो ये रशीदी बागोर कासमी गुलजार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन हिम्मत कल्बे वदूदी रौनक गुलजार हो हिम्मत कल्बे वदूदी रौनक गुलजार हो इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बू हक ताला के खरीदारों का ये बाजार हो। आए खुदा इस दौर जुल्मत में तेरे ये दरसगा मतलाए अनवार और मजहरे असरार পটিয়া মাদ্রাসা বিশ্ববিখ্যাত আজিয়া পরিচিতি লাভ করি কিন্তু ইনি একমাত্র মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাসের ঝলক ছাড়া আর কিছু না। সাহাবাই কেরামের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ইতারা যেহনা হাম গললে হারা রাজি করিবল্লা করে দে আল্লাহরে ওদের এই গুণীন যদি আয়ত্ত অর্জন করি পারি দেয় তাহলে কি হইব সাহাবাই কেরামল যেভাবে সারা পৃথিবীর মধ্যে অল্প সামান লই অল্প হাতিয়ার লই সেই আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করি সমস্ত বেঈমান কাফেরওয়ালার চোখে চোখ রাখি সমস্ত বেঈমান কাফেরওয়ালার বিরুদ্ধে যুদ্ধ করিয়ে সংগ্রাম করিয়ে সারা পৃথিবী জয় করি গিয়ে আজিয়ার দিনতো যদি সাহাবাই কেরামের সেই আদর্শ ধারণ করি তাহলে আজিও মুসলমান হলে সারা পৃথিবী জয় করি তারিবে ইনশাআল্লাহ। ছোট একটা দৃষ্টান্ত দিয়ে আশাই করি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর বানাই হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক মিশরের মধ্যে একখান রেওয়াজত প্রচলন আছিল যে নীল নদী ফুয়ে যেত ফুয়ে গেল ডালি দিয়া হইতে এখন যে আমর ইবনুল আস নতুন গভর্নর হইয়ে নীল নদী ফুয়ে গিয়ে এখন ফুয়ে গিয়ে যখন এটা কি নেই পানি নেই আরো ফুয়ে দে ফেট লইয়ে মানে পানি এন বাবু ঘুরে গিয়ে যে ফেট লইয়ে মানুষ হল যাইয়ে আমর ইবনুল আসর হর হুজুর অন নুয়াইশন দিন নবুঝিবেন আর দেশত বহুত মানুষ হইলে আছে হন জায়গাত নুয়গ ইমাম সাহেব হইলেই বে যাইরে খদুনে যাইরি বে ভান্না ফরা কি হুজুর অন নুয়াইশন তো নবুঝিবেন বুঝছো না এর মনোজাত দোয়া করা পারে ইতে 12 বছর ঠান্ডা করি ন বুঝে তুই তোর বুঝাইতে কি জানো
ইয়া আমার ইবনুল আসরে যাইরা হদে হদুজুর আনা নবুজি বানানো নুয়াইছেন তো এই এডে ডালি দিয়ে পরে আনলে নীল নদত পানি নুয়াইব তো নীল নদত সাগরত পানি নুয়াইলে খালত আইব না ফাইকতে আইব না মানুষ বইরে মরিব অলরেডি সেরিমি কি ফাইকত পানি না পার মানুষ কি হাহাকার করে কিছু কর তুই নেতা হতে নয় অনেক কেন ইন্তজাম কর হয়তো আই তো তার নবার কিছু মুসলমান তো ডালি বিশ্বাসী নয় আচ্ছা আর উদ্যোগ আছে কে ঘটনা কে পার করে দি হয়তো হন হয়তো উমর ইবনুল খাত্তাব হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাজা খবর দিয়ে হদে হুজুর এখন আর না গভর্নর বানা ফাটাইও এরিয়ার মেনছে ডালি দিতে হর এখন মুসলমান তো ডালি বিশ্বাসী নয় এখন পানি কেন ইন্তজাম করি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিঁড়ি লেখি হার হাসে নীল নদর হাসে মানে ফল হইবে যাব না একজনে দেখেন কিছু লেহের দয় ওটা কি লেহত সিঁড়ি হাল্লাই হাজু গাছ হাল্লাই ফল এই জোগাড় থইতে না নহইব হযরত উমর সিঁড়ি লেখি লেহিরে আমার ইবনুল আসরে নির্দেশ দিয়ে দে এই সিঁড়ি যে না লেখি দি নীল নদল্লাই আগামী হালিয়ে তোমার হাতত মধ্যে সিঁড়ি পৌঁছানোর পরে যেদিন পৌঁছিব আসরের নামাজ পড়ি তোমার হামই দে খলিফাতুল মুসলিমিনের পক্ষতুন সিঁড়িয়ান নীল নদের মধ্যে ফেলে ইরা আজে বেগে যারা হামতা করিব তোমার তুইলে টেনশন করার মনে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনুল খাত্তাবের সিঁড়ি আনলই মিশরের বড় বড় মানুষ হল বেগুন আল্লাহ মশওয়ারা করেন হদওয়ার আমির জিবে আছে প্রধান খলিফা উমর ইবনুল খাত্তাব আল্লাহ পরামর্শ করবি ইবে আর একখান সিঁড়ি দিয়ে সিঁড়ি ইয়ান লিখে দে বলে নীল নদল্লাই মেজে হদওয়া ফল হইয়া তো কথা ডালি দিয়ে জান দিয়ে আর পানি আনতে কষ্ট হয়ে যাবে খাওয়া টুরাই আনতে তোমার পানি আনিবা কিনা হতে আই ওই নবুঝি তোমার জেলে অর্ডার দিয়ে আনতে ঘরা পড়ি তারপরের দিন মানুষ জল আইসি তো বলে টসা চাই বললে মানে দুর্গের সাগরের হইলে সিঁড়ি দিয়ে চাই ও করলে জাতিয়া হিং কি জাতি করলে মানুষ একা সাইবেল আইসি দে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পরের দিন আসরের পরে ওই সিঁড়ি লই নীল নদী যাইরে দিয়ে হদে হে নীল তুই পানি দিবি না দিবি নাই না জানি তবে আমিরুল মুমিনিনের পক্ষতুন সিঁড়ি এসে দে তল্লাই তুই সিঁড়ি এনে কা করি ল আর কিন্তু তুই জানাস আমিরুল মুমিনিনে জানা আল্লাহ জানে আই বাজে হুকুমের মালিক আয় তোর ইয়ান দিয়ে রাজের গই এন হই আমর ইবনুল আস সিঁড়ি নীল নদত ফেলাই হেরে এক কদম দুই কদম ন মারে এই নদী ফেট দিয়ে দে ফেডর হিন্দি জুস মারি মারি হেরে পানি ওঠা আরম্ভ হয়ে গেছে সুবহানাল্লাহ কি দোয়া লাগিয়ে দেয় সিঁড়ি খানা দোয়া না অনেক কান জিনি কিয়া কিয়া তো খুঁজিলে নরম করে খুঁজো দেন যাও একজনের তো সাথী নেই তার একজনের তো সাথী খুঁজা পড়ার এই তোর সাথী কি দে হ্যাঁ হয়ে খুঁজিব নাকি হ্যাঁ হইব কত সাথী ফেলাইছি ওটা যা তার গান দিবি না কারণ নরম করে খুঁজানো পারিব কিন্তু হজর তোমার সিঁড়ির মধ্যে লেখি দেখি নরম হওয়ার কথা নেই এরও ধরা হতা কি হতে এই নীলনদ ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি তুই যদি তোর পক্ষতুন প্রবাহিত হস তোর পানি মিশরের মুসলমানের তোর প্রয়োজন নাই ওয়া ইন কুনতা তাজরি বিআমরিল্লাহি তাআলা ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস সেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষতুন দ্বিতীয় খলিফা হযরত উমরের সিঁড়ি দিলেন এই সিঁড়ি পাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে প্রবাহিত হইলে সাথে সাথে প্রবাহিত হয়ে যাবে সুবহানাল্লাহ সুজা হতা নাকি কেন জয় করে গেছে সেই সাহাবাই কেরামের আদর্শ সেই সাহাবাই কেরামের গুণাবলী ইন আত্মদান যদি নয় দেয় সারা জিন্দগির গোলামির শিকড় বেঈমান কাফেরের গোলামির মধ্যে লাগি দেয়া করিব আর যদি সাহাবাই কেরামের আদর্শ এবং মডেল বানাতে কি দেয় আর হার বানাবি তুই ১,৫০০ বছর পর আইরে ৬৮ নম্বর আসামিরে তুই মডেল বানাতে রো আর আল্লাহর পয়গম্বরের হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম যারা বিষয়ে আল্লাহ কলবতুম তাকওয়ার বিষয়ে পরীক্ষা লইরে আল্লাহ নিজে সার্টিফিকেট দেবে উলাইকা
উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ইতারে মডেল মানন না নসিবত তানো করিব না। তুই ইহুদিরে মানো, খ্রিস্টানরে মানো, 518 নম্বর আসামিরে তুই মডেল বানাতে চললি। সাহাবাই কেরামের ইয়ে দেশের এবারে সত্যের মাপ কাটি বানতে তো হলি যাহাবের তোর নসিব খারাপ দা কেন করবি। সাহাবাই কেরামের মিয়ারে হক সত্যের মাপ কাটি মানি বললাই নসিব বালাও হবে যেতে না পারে। কিয়া উনইদ আল্লাহর নির্বাচিত ব্যক্তি। সমস্ত সাহাবাই কেরাম জান্নাতি। কোরআন শরীফ খুলো, ও কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাই সমস্ত নবীর সাহাবী বেগুনাল্লাহ জান্নাতের ওয়াদা করবি। তো তুই হন আল্লাহর পয়গম্বর ফরমান দেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবী, এই আর উম্মত কোন জায়গায় যদি দেখা যায় কোনকে আন নবীর সাহাবাই কেরাম সম্পর্কে জবান খুলতে, সাহাবাই কেরাম সম্পর্কে বিষাদগার করতে, ইংরেজি মারের বলি, সাহিত্যিকতা ব্যাস জানের বলি, ঠিকঠাক ব্যাস হর বলি, এটা বইনতা রাসূল হদ দে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। সমস্ত উম্মতের দায়িত্ব ইয়ে যার জুবানতে রাসূলের সাহাবীর সমালোচনা বাড়িয়ে ইয়ে ইয়ে আল্লাহর উপর তোর অভিশাপ করো, লানত করো, আয়াত করো, সব তুই বা হইরে মজলিস ত্যাগ করিবি দে বই না তাই। ও কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিই। আল্লাহ সাহাবায়ে কেরামের ব্যাপারে জবান খুলতে নিজে আগে সিনাতে কাট দি চাইবে ইমানের অবস্থান চাই। আল্লাহর পয়গম্বরে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বেগুনের ওসিয়ত করে দে, ইভেন ওসিয়ত নয় হুজুরের হাদিস ইভেন ওসিয়ত, হুজুর ওসিয়ত করে দে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো, আর সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহরে ডরো, লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি, আর পরে তোমরা ইতার সমালোচনার পাত্র না বানাইবা। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, সাহাবায়ে কেরামের ভালোবাসিব হারা, আই নবীরে ভালোবাসে যারা। ওমান আবগাযাহুম, সাহাবায়ে কেরামের সমালোচনা করিব হারা, ফাবিবুগযি আবগাযাহুম, আই নবীর সমালোচনা করে যারা। আল্লাহ রাব্বে গুণরে সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হইবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।